কিন্তু এই দেশটা বাঁচানোর কাজ শুরু হবে। ফলে ভোট আপনাদেরকে কাছতে হাতুড়ি তাড়াতেই দিতে হবে। আমরা জোর করতে পারি এই কারণেই, কারণ যে পার্টিটার পক্ষ থেকে এসছি আপনাদের কাছে বলতে, সেই পার্টিটা দুর্নীতিতে থাকেও না, দুর্নীতি করতেও দেবে না। ওরা বলেছিল যে আমরা পার্লামেন্টে শূন্য আছি, বিধানসভাতে শূন্য আছি। তো শূন্য পার্টিটাই শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের নামে তৃণমূল বিজেপি কত টাকা লুট করলো, শূন্য থেকেও এ পার্টির সম্পাদক সুপ্রিম কোর্টে মামলা করে রাস্তায় লড়াই করে ইলেকট্রাল বন্ডে আসলে 56 ইঞ্চির ছাতি নয় 56 ইঞ্চির ভুড়িতে মানুষের টাকাগুলো ভরে রেখেছে, শুধু সেইটা বার করলো সিপিআই পার্টি। আর তাতে মোদির শুধু এখন ধুতির কাঁচাটা খুলেছে। এখন আয়ুষ্মান ভারত, ভারতমালা সড়ক প্রকল্প আর ইলেকট্রাল ফান্ডে এই बीजेपी পার্টিটা না খাऊंगा না খানে दूंगा बोलने वाला পার্টি कितना पैसा हड़पा है আর নিজের পকেট গরম করেছে। সেটার জন্য এই নির্বাচনের পর পার্লামেন্টে অলোকেশ দাস আর রাস্তাতে আমরা লড়াই করে এই মোদির বাকি ধুতিটা খোলার কাজ আমরা করব ভরসা রাখা। দ্বিতীয় দিন কমরেড অলোকেশ দাসকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, 26 তৃণমূল কংগ্রেসের চোর সরকারটাকে আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা থাকতে দেব না, নিজেদের প্রয়োজনে নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। জেলে ছিল একজন কয়েদি, ওকে এসে একজন পুলিশওয়ালা এসে বললো যে কালকে তোমার ফাঁসি হয়ে যাবে, সকাল সকাল রেডি থাকো। বললো কি গো, আমার তো 1 মাস পরে ফাঁসির ডেট। বললো না, জেলার সাহেব তোমার গাঁয়ের লোক, ওই জন্য বলেছে তোমার কাজটা আগে করে দিতে, ওই জন্য 1 মাস আগে তোমার কাজটা করে দিচ্ছি। আজকে মুকুটমণি অধিকারী, আজকে জগন্নাথ সরকার, এরা সব কাছের লোক হতে এসেছে। তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, পলিসির কোথাও আলাদা নেই, কাজ নেই, কারখানা নেই। আর সেখানে এনআরসি নাটক তৈরি করছে, মতুয়াদেরকে, খেটে খাওয়া মানুষকে, নবশূদ্রদেরকে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে। আরে কারো সমস্যা হবে না, সমস্যা যদি কারো হয় তাহলে গরিব মানুষের যাদের একটা কাগজ তৈরি করতে জুতো সুতলে খুইয়ে যায়, কোনো বড় লোকের সমস্যা হবে না। তাই গরিব মানুষের পেটের ভাতের বিরুদ্ধে, গরিব মানুষের হাতের কাজের বিরুদ্ধে দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রী যার সংবিধানকে সাথে রেখে চলার কথা শপথ গ্রহণ করেছে, সেই প্রধানমন্ত্রী আজকে মাইক ধরে বলছেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আর মুসলমানদের জন্য কোনো অধিকার, কোনো সংরক্ষণ থাকবে না। পারবো তো বাঁচতে আমরা 1618টা ভাষার দেশে? পারবো তো আমরা? 6040টা শুধুমাত্র জাতিগত ভাগ আছে আমাদের দেশে? পারবো তো আমরা বাঁচতে? যেখানে 6টা বড় ধর্ম, বড় 6টা জনগোষ্ঠী আছে, 29টা লাল দাগ ক্যালেন্ডারে পড়ে সারা বছরে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি থাকে, তার মধ্যে কতগুলো ধর্মের ভিত্তিতে আর কতগুলো সংস্কৃতির জন্য, কতগুলো স্বাধীনতা সংগ্রামের জন্য। এই বিবিধতার মাঝখানে যে দেশ, সেই দেশে এক জাতি, এক রাষ্ট্র, এক ভাষা, এক ট্যাক্সে কখনো বাঁচা যায়? তাহলে চাইছে কি বিজেপির পার্টিটা? বিজেপির পার্টিটা চাইছে নিজেদের মধ্যে মারামারি করে মূল্য। বিজেপির পার্টিটা চাইছে যে গোটা देश, সেই देश संविधान अनुযায়ী चलবে ना, वो देश मनुवाद का हिसाब से चलेगा। तो हम लोग भी ये बीजेपी को बोलना चाहते हैं कि तुम लोग मनुवाद का किताब से जो घृणा का पाठ तुम पढ़ाना चाहते हो, सबर करो। 4 জুনের পরে পার্লামেন্টে তোমাদেরকে সংবিধানের পাঠ আমরা পড়িয়ে ছাড়বো। শুধুমাত্র আপনাদের কাছে আমাদের আবেদন, ভোটের দিন বুথের লাইনে দাঁড়ান। এই তৃণমূলের লুট বন্ধ করতে গেলে বুথের লাইনে দাঁড়াতে হবে আর মাথা মন পরিষ্কার থেকে ভোটটা দিতে হবে। তৃণমূলের লুট পঞ্চায়েতের ভোট থেকে নবান্ন পর্যন্ত, আর সরকারি চাকরিতে কত বড় নির্লজ্জ দোকান কাটা বেহায়ার পার্টি হলে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে গদগদ কণ্ঠে বলছে যে 8000 ভুয়ো মাস্টার দিদিমণিকে চাকরি দিয়েছে। কত বড় দোকান কাটা নির্লজ্জ পার্টি হলে এ পার্টি বুক ঠুকে বলতে পারে যে 8000 स्कूल बंद कर दिए, 21000 मदिर दुकान खुले थी। पता ही नहीं चल रहा कि सरकार चल रहा है या दारू का दुकानदारी चला रहा है। पता ही नहीं चल रहा कि सरकार चल रहा है या लॉटरी वाला है। लॉटरी बिक्री करे, मदिर दुकान खुले, ভোট লুটে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে নাম লেখাতে বাধ্য হচ্ছে। সঞ্জীব প্রামাণিকের নাম রানাঘাট নদিয়ার মানুষের ভুলে যাবার কথা নয়। ইতিহাসে এমএ পাস করা একটা বেকার ছেলে,
অরিন্দম ভট্টাচার্য শান্তিপুরের বিধায়ক 2013 পঞ্চায়েতের ভোট পৌরসভা থেকে নিয়ে গেল, আর পাশের আদিবাসী পাড়াতে পঞ্চায়েতের ভোট লুট করার জন্য হিস্ট্রিতে এমএ পাস করা ছেলেটাকে পিছনে পিছনে গাড়িতে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে গেল। বোম পড়লো, মারামারি হলো, পিস্তলের গুলি চললো, পুলিশ পালিয়ে টেবিলের তলায় ঢুকে গেল। আর অরিন্দম ভট্টাচার্য তৃণমূল থেকে বিজেপি থেকে ফিরে তৃণমূলের দরজায় গুড়গুড় করছে। প্রাণ যদি চলে গেল তাহলে হিস্ট্রিতে এমএ পাস করার সঞ্জীব প্রমাণিত। আজকে গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবদেরকে প্রতিটা দিন দুর্নীতিগ্রস্ত পথে 2 নম্বরী রাস্তায় বেআইনি যুক্ত লাইনে তাদেরকে নিজেদের নাম লেখাতে বাধ্য করছে। কোন পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা তারা কেউ দুর্নীতিগ্রস্ত বেআইনি দুর্নীতিগ্রস্ত 2 নম্বরী লাইনে চোরা কারবারিতে পাচারের কাজে তারা কেউ থাকতে চায় না। তারা চায় মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সব পথে একটা রোজগারের জায়গা। দুপাতা লিখে পড়েছি, ব্যাংক ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার দিদিমণি প্রফেসরের কাজ করব। লেখাপড়া শিখতে পারেনি, কোমরে চোর আছে, 2টো হাতে শক্ত আছে, মাথাতে বুদ্ধি আছে, একটা সৎ পথে রোজগারের জায়গা করে দিতে হবে। কিন্তু যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল থাকবে এই জায়গা হবে না। তাই তৃণমূলকে হারাতে হবে। অলোকেশ দাস জিতে নিয়ে অলোকেশ দাসের পাখনা গজাবে না। অলোকেশ দাস ভোটে জিতে নিয়ে হায় জাহাজে হারানঘাটার বাজারে নিজের কেরামতি দেখাবে না। কিন্তু অলোকেশ দাস জিতে গেলে এই তৃণমূল কংগ্রেসের বলতি বন্ধ করা যাবে। তাই তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। আর তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে। শুনে নিন, মাকে বিসর্জন দিতে গেলে ডিমকেও বিসর্জন দিতে হবে। ডিম রেখে শুধু মাকে বিসর্জন দিলে হয় না, কারণ ওই ডিম ফুটে যে ছা বেরোবে ওই চোর মায়েরই ছা বেরোবে। যারা হাটে আলু পটলের দামে তৃণমূলের আর বিজেপির নেতাদেরকে কেনাবেচা করছে, তাই দিন সমেত মাকে বিসর্জন দিন আর বিজেপি সমেত তৃণমূলকে বিসর্জন দিন। এই পশ্চিমবঙ্গে বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের প্রত্যেক দিনের জ্বালা যন্ত্রণা থেকে বেরিয়ে সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য এই দেশকে বাঁচানোর কাজ, এই রাজ্যকে বাঁচানোর কাজ, এই রানাঘাটায় রানাঘাটকে বাঁচানোর কাজ ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে না, দেশের নামে, সংবিধানের নামে, মানুষের নামে, পেটের নামে, হাতের কাজের নামে জিতিয়ে দিন ভারতবর্ষকে, জিতিয়ে দিন কমরেড অলোকেশ দাসকে। অলোকেশ দাস জিতলে আরামঘাটা জিতবে, অলোকেশ দাস হারলে আরামঘাটা জিততে পারবে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, কাস্তে হাতুড়ি তারা 13ই মে বিকাল অব্দি প্রচার আর 4 তারিখের জন্য প্রস্তুত থাকুন। এক নতুন লড়াইয়ে আমি, আপনি, আপনারা প্রত্যেকে সামিল হব। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।